गुड इवनिंग एवरीवन। तो आगे दिन আমরা আমাদের ডিফারেন্স অপারেটরকে শিখেছিলাম, মানে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, তাই না? তো আজকে আমরা এই ডিফারেন্স অপারেটরের কিছু প্রপার্টি দেখে নেব। তো প্রথমত এক নম্বর বলেছে আমরা যদি এরকম হয় মানে fx যদি একটা কনস্ট্যান্ট ফাংশন হয় তাহলে বলছে তার ফরওয়ার্ড ডিফারেন্স 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রুফ করি। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি বলতে তোমাদের মনে করে দিই, যদি তোমাদের ফরওয়ার্ড ডিফারেন্সটা কি মনে না থাকে তাহলে এটা ছিল আমাদের f of x plus h minus f of x, তাই না? মানে ফরওয়ার্ড মানে এর আগেরটা যেটা ছিল তার আগেরটা মাইনাস এটা, বুঝছে? এর আগেরটা হচ্ছে সরি পেছন দিকে গেলাম কেন, এর এদিকে, তাই না? মানে x plus h x plus 2h এদিকটা হবে x minus h x minus 2h। তো ফরওয়ার্ড মানে সামনেরটা, তাই না? মানে এই টার্ম থেকে এই টার্মটা মাইনাস করলে কি হয়ে যাবে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স পেয়ে যাবো। আর ব্যাকওয়ার্ড মানে পেছন থেকে, মানে এর পেছনের টার্মটাকে মাইনাস করব। তো এটা হলো আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স। আর ব্যাকওয়ার্ড ডিফারেন্স অফ f of x ছিল আমাদের f of x মাইনাস f of x মাইনাস h। এবার এটা জাস্ট আগের দিনের ফর্মুলা, এবার আজকেরটা আমরা করি। তো তাহলে এখানে f of x আছে, বলছে তার যদি আমরা ফরওয়ার্ড ডিফারেন্স নিই কত আসবে? 0 আসবে। তাহলে নাও ফরওয়ার্ড ডিফারেন্স অফ f of x ইকুয়াল টু আমরা কি জানি f of x plus h minus f of x ইকুয়াল টু, যেহেতু fx ফাংশনটিকে একটা কনস্ট্যান্ট ফাংশন তাহলে ওর সঙ্গে h মাইনাস করে বা প্লাস করে যাই করো না কেন এটা একটা c আসবে, তাই না? আর fx ও c, তাহলে c minus c ইকুয়াল টু 0। বাস, তাহলে প্রুভড। ঠিক আছে। 2 নম্বর বলছে যদি তুমি f এর সঙ্গে x এর কোনো একটা ফাংশন k গুণ করো, ঠিক আছে, মানে এরকম যদি হয় বলছে ফরওয়ার্ড ডিফারেন্স অফ k ইন্টু f of x, ঠিক আছে, ইকুয়াল টু বলছে k ইন্টু ফরওয়ার্ড ডিফারেন্স অফ f of x। মানে তুমি কি করতে পারবে, k টাকে বাইরে নিয়ে আসতে পারবে। তো চলো আমরা দেখে নিই এরও প্রুফটা। তো ফরওয়ার্ড ডিফারেন্স অফ k ইন্টু f of x কত আসবে আমাদের? তাহলে k তো থাকবেই, x এর জায়গায় কি হবে x প্লাস h মাইনাস k f of x, তাই না? এখান থেকে k কমন নিয়ে নাও, তাহলে কি আসবে f of x প্লাস h মাইনাস f of x। তাহলে এখান থেকে কি চলে আসছে k ইন্টু এটা মানে কত, যেখানে দেখলাম আমরা এটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অফ f of x। বাস, তাহলে প্রুভড। ঠিক আছে, একদম ছোট ছোট কয়েকটা প্রমাণ। এবার আসি আমরা 3 নম্বর প্রমাণে। তো 3 নম্বর প্রমাণে বলেছে যেহেতু আমরা ফরওয়ার্ড ডিফারেন্স অফ কি করি, অনেকগুলো ফাংশনকে একসঙ্গে সাম আপ করি, মানে f of x প্লাস মাইনাস হয়তো phi of x নিলে তার সঙ্গে প্লাস মাইনাস psi of x প্লাস মাইনাস এন্ড ডট ডট চলতে থাকলো, তাহলে বলছে এটা ইকুয়াল টু কি হয়ে যাবে, আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি নিতে পারবো। তার মানে ফরওয়ার্ড ডিফারেন্স অফ f of x প্লাস মাইনাস ফরওয়ার্ড ডিফারেন্স অফ phi of x প্লাস মাইনাস ফরওয়ার্ড ডিফারেন্স অফ psi of x প্লাস মাইনাস এন্ড ডট ডট। ঠিক আছে, তাহলে এইভাবে কি করতে পারবো, আমরা চলতে পারবো। তো এটা করার জন্য আমরা কি করব, এটা প্রুফ। তাহলে লেট ক্যাপিটাল f of x
ইকুয়াল টু এই পুরো ভেতরের ফাংশনটাকে আমরা ধরে নেব। তাহলে আসবে আমাদের এফ অফ এক্স প্লাস মাইনাস ফাই অফ এক্স প্লাস মাইনাস সাই অফ এক্স প্লাস মাইনাস অ্যান্ড ডট ডট। ঠিক আছে, এবার আমরা কি করব, এর ডিফারেন্স নেব। তাহলে দেখি কি আসছে, এর যখন ডিফারেন্স নেব তখন আসবে আমাদের কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, তাই না? এবার এখানটায় মানগুলো বসাও, তাহলে দেখো কি পেয়ে যাবে, তাহলে পেয়ে যাবে স্মল এফ অফ এক্স প্লাস এইচ, কারণ এই এক্স এর জায়গায় কি আছে এক্স প্লাস এইচ, তাহলে প্রত্যেকটা এক্স এর জায়গায় আমরা কি বসাবো এক্স প্লাস এইচ বসিয়ে দেবো। সরি, এটা হচ্ছে প্লাস মাইনাস 5। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ প্লাস মাইনাস ফাই অফ এক্স প্লাস এইচ প্লাস মাইনাস সাই অফ এক্স প্লাস এইচ প্লাস মাইনাস অ্যান্ড ডট আপ টু ব্যাস। এটা আসলে আমাদের কি প্রথম টার্মটা ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস এইচ। এবার আমরা নিয়ে আসবো পরের টার্মটা, তো পরের টার্মটা তো দেখতেই পাচ্ছ তোমরা কি হবে, তাহলে মাইনাস এফ অফ এক্স তাহলে এখানে আসবে এফ অফ এক্স প্লাস মাইনাস ফাই অফ এক্স প্লাস মাইনাস সাই অফ এক্স প্লাস মাইনাস অ্যান্ড ডট ডট। সরি, ঠিক আছে, তাহলে এটা এবার আমরা কি করলি, আমরা করছি এফ অফ এক্স সঙ্গে এই টার্মটাকে একসাথে নিচ্ছি, ফাই গুলোকে এক জায়গায় করছি, সাই গুলোকে এক জায়গায় করছি, তাহলে কি আসবে আমাদের, তাহলে চলে আসবে এখানটা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। এখানে ছিল প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস চিহ্ন বসে দাও। একইভাবে ফাই অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাই অফ এক্স প্লাস মাইনাস অ্যান্ড ডট ডট টু। ঠিক আছে, এবার এটা মানে কি, এটা মানে হলো ফরওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্স প্লাস মাইনাস, এটা মানে হলো ফরওয়ার্ড ডিফারেন্স অফ ফাই অফ এক্স প্লাস মাইনাস অ্যান্ড ডট ডট টু। তাহলে আমাদের যেটা প্রমাণ ছিল, তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্স মানে এটা পুরোটা, তাই না? তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স অফ কি আসছে আমাদের এফ অফ এক্স প্লাস মাইনাস ফাই অফ এক্স প্লাস মাইনাস অ্যান্ড ডট আপ টু ওর ইকুয়াল টু এটা, ব্যাস প্রমাণিত। ঠিক আছে, 3 নম্বর আমরা করবো, 4 নম্বর গুণ করব। আমরা কি করব, দুটো ফাংশন নিয়ে নেব, এটা গেল আমাদের অ্যাডিশন এবং সাবট্রাকশন, এবার হলো মাল্টিপ্লিকেশন এফ অফ এক্স ইন্টু ফাই অফ এক্স। বলছে এটা অনেকটা ডেরিভেটিভের মতো, কিরকম, প্রথমে তোমরা কি করবে, এফ অফ এক্স কে কনস্ট্যান্ট রাখো, ফরওয়ার্ড ডিফারেন্স অফ ফাই অফ এক্স প্লাস ফাই অফ এক্স কে কনস্ট্যান্ট রাখো, ফরওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্স। ঠিক আছে, তো চলো এবার আমরা প্রমাণটা করি। তো আমরা করব ফরওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্স ইন্টু ফাই অফ এক্স, তাই না? তাহলে কি আসবে আমাদের, প্রথমে আসবে এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু ফাই অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ইন্টু ফাই অফ এক্স, তাই না? আমরা এবার কি করছি, একটা টার্ম অ্যাড করব এবং একটা টার্ম কি করব, সাবট্রাক্ট করব। তাহলে এখানে আমরা করছি এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু ফাই অফ এক্স প্লাস এইচ তো ছিলই, তাই না? আমি তার সঙ্গে অ্যাড করলাম এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু ফাই অফ এক্স। তাহলে এই টার্মটা আমাদের কি এক্সট্রা টার্ম, তাহলে এটাকে আবার কি করতে হবে, আমাদের মাইনাসও করে দিতে হবে। তাহলে মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু ফাই অফ এক্স মাইনাস এই টার্মটা তো আমাদের ছিলই, তাহলে এই টার্মটাকে আমাদের লিখতেই হবে।
তাহলে তার সঙ্গে আসছে এফ অফ এক্স ইন্টু ফাই অফ এক্স, ব্যাস ইকুয়াল টু এই দুটোকে এক জায়গায় এই দুটোকে এক জায়গায় করো। আচ্ছা, আমাদের ফর্মুলার জন্য মাইনাস লাগে, তাই না? তাহলে এক কাজ করছি, এর সঙ্গে এঁকে নিচ্ছি এবং এর সঙ্গে এঁকে নিচ্ছি, ঠিক আছে? যেহেতু আমাদের ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য কি মাঝখানে মাইনাস চিহ্ন লাগে, তাহলে আমরা প্রথম এই দুটো থেকে কমন আসছে কি এফ অফ এক্স প্লাস এইচ কমন চলে আসছে। তাহলে এখানে থাকছে ফাই অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাই অফ এক্স, তাই না? প্লাস এবার এই দুটো টার্ম থেকে মাইনাস নেব, এই টার্মটা আর এই টার্মটা, এই দুটো থেকে আমরা কি করবো এবার কমন নেব। তাহলে আমাদের কি চলে আসবে, এই দুটো থেকে কমন আসছে ফাই অফ এক্স, তাহলে মাইনাস ফাই অফ এক্স যদি আমরা কমন নিই, তাহলে এখানে চলে আসছে আমাদের এফ অফ এক্স প্লাস এইচ, সরি এখানে প্লাস না, তাহলে এখানটা মাইনাস আসবে এফ অফ এক্স, ঠিক আছে? তাহলে এফ অফ এক্স প্লাস এইচটাকে রেখে দাও, এবং ভেতরের টার্মটা মানে কি ফাই অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাই অফ এক্স, তার মানে কি ফরওয়ার্ড ডিফারেন্স অফ ফাই অফ এক্স। আর প্লাস কিছু মানে একটু গন্ডগোল হলো, এখানে ফাই অফ এক্স চলে আসলো, আর এই দুটো মনে হচ্ছে কি ফরওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্স। এক মিনিট, আমি একটু ভুল বলেছিলাম, ঠিক আছে? এখানটা তোমার হচ্ছে কি এফ অফ এক্স প্লাস এইচ হবে এফ অফ এক্স, ঠিক আছে? তাহলে এই টাইম হতে পারে, বা এটাকে উল্টো করে করতে পারো তোমরা, যে ফাই অফ এক্স প্লাস এইচ এখানটায় আসলো, এখানটায় এফ অফ এক্স প্লাস এখানটায় আসলো তোমাদের এফ অফ এক্স, আর এখানটা আসলো ডিফারেন্স অফ ফাই অফ এক্স। এই টার্মটা কিন্তু আসতে পারে এটা অথবা এটা, তুমি এখানে কি অ্যাড এবং সাবট্রাকশন করছো তার উপর ডিপেন্ড করে আসবে, ঠিক আছে? তাহলে এখানটা একটু ভুল লিখলাম, আমাদের প্রথমটা আসবে এখানটা এক্স প্লাস এইচ, ঠিক আছে? এবার প্রমাণটা ঠিক আছে, তাহলে এই হলো আমাদের প্রমাণ। এবার আমরা 5 নম্বর করি। 5 নম্বরে আমরা করব ডিভিশন, তাহলে গ্র্যাড অফ এফ অফ এক্স বাই ফাই অফ এক্স। এটা বলছে উপরে ফাই অফ এক্স কনস্ট্যান্ট, তারপর গ্র্যাড অফ এফ অফ এক্স মাইনাস উপরে আসবে এফ অফ এক্স কনস্ট্যান্ট, তারপরে গ্র্যাড অফ গ্র্যাড বলছি কেন, ফরওয়ার্ড ডিফারেন্স অফ ফাই অফ এক্স, আর নিচে থাকবে ফাই অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাই অফ ইন্টু ফাই অফ এক্স, ঠিক আছে? তাহলে এটা আমরা সেম ভাবে প্রমাণটা করে নেব। তাহলে এটা কি করবো প্রমাণটা, তাহলে ডিফারেন্স অফ এফ অফ এক্স বাই ফাই অফ এক্স, এটা মানে কি, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ বাই ফাই অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই ফাই অফ এক্স, তাই না? প্রথমটা এক্স প্লাস এইচ, পরেরটা শুধুমাত্র এক্স, তাহলে ব্যাস হয়ে গেল। এবার আমরা কি করি, সিম্পলি এটাকে বিয়োগ করে দিই, তাহলে এখানে আসবে ফাই অফ এক্স প্লাস এইচ ইন্টু ফাই অফ এক্স, এখানে আসবে এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু ফাই অফ এক্স মাইনাস ফাই অফ এক্স প্লাস এইচ ইন্টু এফ অফ এক্স। এবার দেখো নিচে টার্মটা আমাদের মিলে গেছে, আমাদের কি করতে হবে, উপরেগুলো মিলাতে হবে। তো প্রথমে নিয়ে আসতে হবে আমাদের ফাই অফ এক্স ইন্টু ফরওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্স। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স আকারে আমরা সাজাচ্ছি, তাহলে এখানটায় ফাই অফ এক্সটাতে থাকছে
এখানটা আছে এফ অফ এক্স প্লাস এইচ, তার মানে আমাদের কোন টার্মটা লাগবে, এফ অফ এক্স লাগবে, তাহলে ফাই অফ এক্স ইন্টু এফ অফ এক্স। তাহলে এটা যদি আমরা মাইনাস করলাম তাহলে অ্যাডও করে দেবো, তাহলে ফাই অফ এক্স ইন্টু এফ অফ এক্স। আর এখানটা তোমার হচ্ছে তার সঙ্গে ছিল মাইনাস আছে, মাইনাস ফাই অফ এক্স প্লাস এইচ ইন্টু এফ অফ এক্স। তাহলে এটা চলে আসলো, আর নিচে যা ছিল তাই ফাই অফ এক্স প্লাস এইচ ইন্টু ফাই অফ এক্স। ব্যাস, এবার এই দুটোকে নেবো প্রথমে, তারপর এই দুটোকে নেবো। এই দুটোতে কমন কি আসছে, আমাদের ফাই অফ এক্স কমন চলে আসছে, তাহলে এখানে থাকলো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স প্লাস পরেরটা থেকে কি কমন আসবে, পরেরটা থেকে কমন আসছে আমাদের এফ অফ এক্স। আর এখানটা আছে, এখানে একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এখানে আসবে ফাই অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাই অফ এক্স বাই নিচে যা ছিল তাই, তাহলে ফাই অফ এক্স প্লাস এইচ ইন্টু ফাই অফ এক্স। ব্যাস, ফাই অফ এক্স তো থেকে গেল। আর এটা মানে কি, এটা মানে হলো ফরওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্স মাইনাস এখানে এফ অফ এক্স তো থেকেই গেল, এর ভেতরটা মানে ফরওয়ার্ড ডিফারেন্স অফ ফাই অফ এক্স বাই যা আছে তাই, তাহলে ফাই অফ এক্স প্লাস এইচ ইন্টু ফাই অফ এক্স। ব্যাস, তাহলে আমাদের প্রমাণ চলে আসলো। ঠিক আছে, ঠিকঠাক লিখেছিলাম তো? ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্স বাই ফাই অফ এক্স। আরেকটা ডেরিভেটিভের মতনই, শুধুমাত্র কি নিচে তোমার এক্স প্লাস এইচ থাকবে, নিচে আমাদের কি থাকতো ইউ বাই ভি আকারে থাকলে ও ডেরিভেটিভ করলে নিচে আসতো ভি স্কোয়ার। তো এখানে ভি মানে কি ভি ইন্টু ভি, তো এখানে ভি এর জায়গায় কি আসছে, ফাই এর জায়গায় শুধুমাত্র ফাই ইন্টু ফাই আসবে না, একটা আসবে ফাই আর একটা আসবে ফাই প্লাস এইচ। গুণের ক্ষেত্রে তাই ওখানে সবসময় এই যে একটু খেয়াল রাখবে, আমার একটু ভুলে গেছিল যে এখানটায় এক্স প্লাস এইচ হবে প্রথমটা টার্মে। ঠিক আছে, তো এই গেল। এবার দেখি ফরওয়ার্ড ডিফারেন্স এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্সের মধ্যে একটা রিলেশন। তাহলে এটা কত নম্বর গেল, 5 নম্বর। এবার আমরা করি 6 নম্বর। 6 নম্বরের মধ্যে ফরওয়ার্ড ডিফারেন্স এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্সের মধ্যে একটা রিলেশন বলছে। ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টু ব্যাকওয়ার্ড ডিফারেন্স মানে হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স। ঠিক আছে, তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টু ব্যাকওয়ার্ড ডিফারেন্স মানে হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স মাইনাস ব্যাকওয়ার্ড, মানে গুণ করলে যা হবে মাইনাস করলে সেম হবে। তো প্রথমত আমরা একটা ফাংশন এফ অফ এক্স ধরে নিই, তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্স মানে কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, তাই না? আর ব্যাকওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু কি হয় এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, তাই না? এবার চলো, তাহলে আমাদের এখানটা আসছে তাহলে এখানটা আমাদের ফরওয়ার্ড ইন্টু উল্টো করলাম, ফরওয়ার্ড ইন্টু ব্যাকওয়ার্ড এফ অফ এক্স। তাহলে আমরা প্রথমে কি করি, প্রথমে এই দুটোকে রাখি, ফরওয়ার্ড প্রথমে ব্যাকওয়ার্ডটা নিয়ে নিই, তারপর আমরা ফরওয়ার্ডটা নেব। ঠিক আছে, তাহলে এটা প্রথমে করছি আমরা। তো দেখো এটুকু যখন করব তখন আসবে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, তাই না? এটা আসবে আমাদের, কারণ এটা আমরা কি করলাম ব্যাকওয়ার্ড ডিফারেন্স, এই যে এই ফর্মুলাটা এখানে ইউজ করলাম, তাহলে হয়ে গেল। এবার আমরা একটু আগে করলাম যে ফরওয়ার্ড ডিফারেন্সটা কি করতে পারি, প্রত্যেকটা ফাংশনে সেপারেট ভাবে করতে পারি, সেটা অ্যাডিশন বা সাবট্রাকশন দুটো ক্ষেত্রে। তাহলে এখানটা আমরা করতে পারবো ফরওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্স মাইনাস ফরওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্স মাইনাস এইচ। ঠিক আছে, প্রথমেরটাকে আমি সেম রাখলাম,
কারণ আমার দেখা প্রমাণটা দেখো, প্রমাণটা আমার ফরওয়ার্ড ইন্টু ব্যাকওয়ার্ড মানে হচ্ছে ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড, তাই না? তো এটাতে আমরা নিয়ে আসবো। তারপর এখানে দেখো আমরা এক্স এফ অফ এক্স কে গুণ করেছি, মানে দুই পাশে যদি আমি এফ অফ এক্স কে কমন নিয়ে আসতে পারি তাহলে এফ অফ এক্স টা কি করতে পারবো আমরা, বাদ দিয়ে জাস্ট অপারেটরটাকে লিখতে পারবো। তো এখানে এফ অফ এক্স আছেই, ওই জন্য ওটাকে আমরা কিছু করছি না, পরেরটাতে ফর্মুলা ইউজ করছি। তাহলে মাইনাস, তাহলে এখানে ফরওয়ার্ড ডিফারেন্স কি হয়ে যাবে, যদি এই ফর্মুলাটা ইউজ করো তাহলে এখানে এক্স এর জায়গায় কি বসাবো তোমরা, এক্স মাইনাস এইচ, তাহলে এখানটা আসবে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। ঠিক আছে, ফর্মুলাটা ইউজ করো, এক্স এর জায়গায় কি করবে, এক্স মাইনাস এইচ পুট করো। তাহলে এটা হচ্ছে আমাদের কি ফরওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্স। আবার এটা মানে কি, এটা মানে দেখো যে ব্যাকওয়ার্ড ডিফারেন্স, তাই না? ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলা, তাহলে মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্স। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এফ অফ এক্স টাকে কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে পাচ্ছি আমাদের ফরওয়ার্ড ইন্টু ব্যাকওয়ার্ড অফ এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড অফ এফ অফ এক্স। ঠিক আছে, তো এখান থেকে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড গুলো কি অপারেটর, তাহলে কোন একটা ফাংশনের উপর যদি আমি যখন দুটো অপারেটর গুণ করে নিয়ে যা ভ্যালু পাচ্ছি, আমরা অপারেটর দুটোকে মাইনাস করে নিয়েও কি হচ্ছে সেম ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অপারেটর দুটো সমান সমান, দেয়ারফর বলতে পারি ফরওয়ার্ড ইন্টু ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ইন্টু ব্যাকওয়ার্ড ইকুয়াল টু বলতে পারি ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড। ঠিক আছে, এখান থেকে তোমরা ভুল করে আবার এফ অফ এক্স কেটে দিও না, এখানে দুটো অপারেটর, একটা ফাংশনের উপর দুটো অপারেটর নিয়েছি, একবার এভাবে একবার এভাবে, দুভাবে দেখছি সমান, তাহলে কি নিশ্চয়ই অপারেটর দুটো কি হবে, ইকুয়াল হয়ে যাবে। তাহলে প্রুফ। তো এই গেল ফরওয়ার্ড এবং ডিফারেন্সের ছোট ছোট কয়েকটা প্রমাণ। এরপরের দিন আমরা দেখবো, এটা ছিল আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স বা ব্যাকওয়ার্ড ডিফারেন্স, এটা ছিল আমাদের কি ডিফারেন্স অপারেটর এরপর দিকে আমরা দেখবো যে ডিফারেন্স মানে তোমার ডেরিভেটিভ অপারেটর, যেটা ডেরিভেটিভ অপারেটর মানে ডিডিএক্স। তাহলে ডেরিভেটিভ অপারেটর এবং ডিফারেন্স অপারেটরের মধ্যে কি রিলেশন সেটা আমরা পরের দিন দেখবো, এবং শিফট অপারেটর আর একটা নতুন শিখবো, শিফট অপারেটর। ঠিক আছে, তো তোমার হচ্ছে শিফট অপারেটরকে আমরা ই দিয়ে লিখি। তো পরের দিন কি করব, পরের দিন আমরা এই দুটো জিনিস শিখবো। এবং এখানে দেখবে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্সে আরো কিছু প্রপার্টি আছে, যেগুলো প্রমাণগুলো বড় বড় আছে, তো ওগুলো বর্তমানে আমি স্কিপ করছি। যদি তোমাদের প্রয়োজন হয় বা ইউনিভার্সিটিতে করাই তাহলে অবশ্যই আমাকে জানাবে, তোমাদেরকে আমি কিন্তু সেই প্রমাণগুলো করে দেবো, আর না হলে কিন্তু আমি বর্তমানে ওগুলোকে স্কিপ করছি। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।